18 নয়, এবার 16 বছরে মিলুক যৌন সম্পর্কের ছাড়পত্র। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন আইনজীবী ইন্দিরা জয়সিং। ক্লোজ ইন অ্যাজ এফেকশন অন্তর্ভুক্ত করার অনুরোধ রয়েছে। এই নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সমাজ কর্মী নন্দিনী ভট্টাচার্য। আপনাকে নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে আইনজীবীর পক্ষ থেকে, হ্যাঁ বলুন। আপনাদের প্রশ্নটা শুনি। আইনজীবীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে আবেদন জানিয়েছে, তাও আবার যৌন সম্পর্কের বিষয় নিয়ে 18 থেকে সেটাকে এবার 16তে নামিয়ে আনা হোক, সে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনাদের একটা কথা প্রথমেই বুঝতে হবে, আজকের জেনারেশনের মেয়েরা, ছেলেরা 13-14 বছর বয়স থেকে এগুলো সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল, এবং মানে বহু ছেলে মেয়ে আছেন যারা কিন্তু এগুলোতে অভ্যস্ত। কেমন? আর এইসব বিষয়ে বেশি বিপদে পড়েন কিন্তু ছেলের বাড়ির লোকেরা। কারণ একটি মেয়ে যে অনেক আগে থেকেই এগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছেন, তারা হঠাৎ করে অনেক, বিশেষ করে এটা শহরের থেকেও বেশি একটু মফস্বল বা গ্রামাঞ্চলে যেটা হচ্ছে, যে তারা পালিয়ে গেলেন একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়েটির বয়স হয়তো 16 হয়ে গেছে, 17-18 হবে, কিন্তু তাকে যখন বাড়িতে ফিরিয়ে আনা হলো, তার বাড়ির লোকেরা পক্ষ করে দিলেন। তবে সেই মেয়েটি কিন্তু সমস্ত রকম সম্পর্ক সম্বন্ধে ওয়াকিবহাল এবং শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়েছেন, কিন্তু তার যেহেতু 18 হয়নি, তাকে ছেলেটিরও বয়স হয়তো ওরকমই, এবং ছেলেটির বাড়ির লোক কিন্তু এই পক্ষটি করতে যান না, যদিও আমাদের ভারতবর্ষে পক্ষ আইনটি কিন্তু জেন্ডার নিউট্রাল। মেয়ের বাড়ির লোক তখন ছেলেটিকে আদ্যান্ত দোষী করে দিয়ে, হয়তো দেখা যায় এক্ষেত্রে মেয়েরই উৎসাহ বেশি ছিল পালাবার বা শারীরিক সম্পর্ক স্থাপন করার, সেসব নিয়ে আমরা কোনো কথাই বলি না, কারণ আমরা তো এদেশে মেয়েদেরকে দোষী ভাবতে অভ্যস্ত নই। তো তার ফলে ছেলেটি অল্প বয়স থেকেই হয়তো জুভেনাইল কোর্টে বিচার হয়ে গেল, ছেলেটি ভেতরে চলে গেল, তার জীবন নষ্ট হয়ে গেল। কারণ আজকালকার বাচ্চারা কিন্তু আগেকার মতন আর নেই, তাদের এই সমস্ত অভিজ্ঞতা কম বয়স থেকে হতে থাকে এবং জ্ঞান তো হতেই থাকে। কাজে এটা যদি 18 থেকে 16 করা হয়, অন্তত কিছু ছেলেদের পরিবার বেঁচে যাবেন, এটুকু বলতে পারি। আর এই যে বিভিন্ন কারণে জমি, এই সমস্ত কারণে যে পক্ষগুলো, একটি মেয়ে 18 বছর না হওয়া অব্দি তাকে পক্ষর আন্ডারে ফেলে দিয়ে সমস্ত রকম মামলাগুলো করা হয়, তাতেও কিছু পুরুষের জীবন বেঁচে যাবে। এটা তো অবশ্যই হবে, কিন্তু তার থেকেও বেটার জরুরি আমাদের দেশে কিন্তু সেক্স এডুকেশনটা প্রপারলি চালু করা। আমাদের বুঝতে হবে, সেক্স এডুকেশন মানে কিন্তু ইন্টারকোর্স কিভাবে হবে সেই কথা নয়। সেক্স এডুকেশন তার থেকে অনেক বড় একটা জিনিস। সেই এক্সপোজারটা কিন্তু আমাদের দেশে যারা বড় হয়ে উঠছেন, কিশোর কিশোরী, তাদের মধ্যে জানানোটা, তাদের সে বিষয়ে অবহিত করাটা অনেক বেশি জরুরি আমার মনে হয়। তবে 16 বছর বয়সে এই যে যৌন সম্পর্কের ছাড়পত্র চাওয়ার আবেদন, সেটা কতটা যুক্তিযুক্ত এবং এই ধরনের যে একটা আইনগত পরিবর্তন আনা হচ্ছে? দুনিয়ায় দেখুন, এটা ডিজিটাল ইন্ডিয়া বলা হয়, এআই, চ্যাটজিপিটি। আপনারা কি মনে করেন আজকে 16 বছরের যারা কিশোর কিশোরী, তারা এগুলো জানে না বা তাদের এই অভ্যাসগুলো নেই? বহু, বিশেষ করে আরবান অঞ্চলে, শহরাঞ্চলে সবাই, এবং গ্রামাঞ্চলে বহু কিশোর কিশোরী আছেন যারা এই সমস্ত সম্পর্কে অভ্যস্ত। আর কতকাল আমরা চোখে ঠুলি পড়ে এই মনকে চোখ ছেড়ে চলবো বলতে পারেন? যে এই সমস্ত পক্ষ কেসে হয়, যে সমস্ত ছেলেমেয়েরা পালিয়ে যান, তাদের তো এই সম্পর্কগুলো আছে, তাহলে আমরা কতকাল মনকে চোখ ছেড়ে চলবো? আমাদের দেশের পর্নোগ্রাফির হিস্ট্রি যদি দেখেন, একটুখানি রিপোর্ট গুলো বার করবেন, কত অল্প বয়সী ছেলেমেয়েরা এগুলো দেখেন। এসব আমার মনে হয় আমাদের এগোবার সময় এসেছে। কেমন? তাতে অন্তত কিছু নিরপরাধ ছেলে বা তাদের পরিবার যারা এই সমস্ত, দুজনেই পালিয়েছেন, দুজনের উৎসাহ ছিল, হয়তো মেয়েটির উৎসাহ বেশি ছিল, ছেলেটি ফেসে গেল, কিনা মেয়েটির বয়স 16 ক্রস করেছে, হয়তো 17 বা 18 ছুঁই ছুঁই। অনেকে তো আবার তখন বয়স কমানোর জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করেন মেয়ের বাড়ি। এই যে ক্লোজিং এজ এফেকশনের কথা বলা হচ্ছে, এটা কোন ধরনের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য হতে পারে, কিংবা তরুণদের ক্ষেত্রে কি এটা, তরুণ প্রজন্মের ক্ষেত্রে কি এটা বিশেষ প্রভাবিত করবে? তাদের কি মনে হচ্ছে? প্রভাবিত তো দেখুন, যে কোনো জিনিসে আশীর্বাদও থাকে, অভিশাপও থাকে। নিশ্চয়ই আশীর্বাদ অভিশাপ দুই থাকবে। তবে বারবার একটা কথা বলতে চাই, এর ফলে ওই পক্সো মামলা করে পুরুষ মানুষকে যে ফাঁসিয়ে দেওয়ার প্রবণতা, বা দুটি ছেলে মেয়ে বাড়ি থেকে পালালো, তার মেয়ের বাড়ির লোক তখন আমার মেয়ে কিছুই বোঝে না, জানে না, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, এগুলো একটু কম হবে আর কি। তো কি, তবে কি বলবেন, এক্ষেত্রে কি বিয়ের বয়সটাও বাড়ানো উচিত? আপনার, হ্যাঁ বলুন। এক্ষেত্রে কি বিয়ের যে বয়সটা, সেটাকেও কি এবার বাড়ানো উচিত? বিয়ের বয়স নয় তো, এটা তো বিয়ের বয়স নয়। বিয়ে আর যৌন সম্পর্কের মধ্যে গুলিয়ে ফেলবেন না। আমাদের এই পেশার মতন আমার মনে হয় বুদ্ধি হওয়া উচিত। বিয়ে আর যৌন সম্পর্ক এক জিনিস নয়। বহু
আছেন বহু, যাদের বিয়ের আগেও প্রচুর যৌন সম্পর্ক হয়েছে আজকালকার দিনে দাঁড়িয়ে, আর বিয়ের পরেও তো আচারই ঘটছে। দুটো এক জিনিস নয়, বিয়ের বয়স আর যৌন সম্পর্কের বয়স কখনোই আমাদের এক জিনিস আর দেশে নেই। এসব আগেকার দিনে হতো, এখন আর মোটেই নেই। তবে এর ফলে কি মনে হচ্ছে, যদি আগামী দিনে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়, তবে তার কি ভারতের যে সংস্কৃতি রয়েছে তার উপর কি কোনো রকমের আঘাত কিংবা প্রভাব? ভারতের সংস্কৃতি বলতে আপনারা কি বোঝেন? মনে করেন নাকি ভারতের সংস্কৃতিতে এখনো মেয়েরা সব অসূর্য স্পর্শা হয়ে আছেন, বা বিয়ের আগে সবাই ভার্জিন, বা মনে করেন একটা 14-15 বছরের মেয়ে মানে আজও ভার্জিন, বা 16তে সব মেয়ে ভার্জিন হয়ে আছেন? মনে হয় আপনাদের এটা? আমরা এটা বিশ্বাস করি না। যারা মেয়েদের অধিকার নিয়ে কাজ করেন, বা যারা পুরুষের অধিকার নিয়ে কাজ করি, যারা ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে কাজ করি, যারা মাটিতে নেমে কাজ করি, তারা জানি এগুলো ভীষণ সাজানো গোছানো একটা কথা। এগুলো ঠিক নয়। বহু মেয়ে বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়েও কৌমার্য হারিয়েছেন, বহু ছেলেকে বিনা দোষে দোষী হতে হয়েছে। আজকে সমাজ ব্যবস্থাতে, আজকে বিভিন্ন রকম, আজকে ওয়েব সিরিজ করুন, সিনেমা করুন, সব জায়গায় যে সমস্ত জিনিস, সবকিছু মিলিয়ে বহু আছে যারা শুরুর আগে ভার্জিনিটি হারিয়েছে। ভারতীয় সংস্কৃতির ধ্বজা ধরে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। বরং আমাদের মানে সুপ্রিম কোর্ট আমাদের বিচারপতিরা যে সাবালক হওয়ার দিকে খানিকটা এগোচ্ছেন, ভাবছেন, এটাই বরং খুশির বিষয় যে তারা ভাবছেন, এগুলো করা উচিত। এটাই বরং খুশির বিষয়। আরো একটি প্রশ্ন রাখবো আপনার কাছে, এটা যদি ছাড়পত্র দিয়ে দেওয়া হয়, তবে কি মনে হচ্ছে যে এটা কি খোলামেলা একটা ছাড়পত্র দিয়ে দেওয়া, কিংবা যারা যুবরা প্রজন্মরা রয়েছে তাদের নিরাপত্তা কিংবা তাদের সুরক্ষা নিশ্চিত? খোলামেলা আপনাদের কি মনে হয় যে এই ছাড়পত্রটা না পেলে কেউই 18 বছরের আগে যৌন সম্পর্কে জড়াননি? তখন সেটা লুকিয়ে চুরিয়ে, এবং তার ফলে এই পক্সো মামলা, তার ফলে ছেলেগুলোকে ফাঁসিয়ে দেওয়া, এগুলো অনেক বেশি ছিল, তবে এগুলো অনেক বেশি চলে। কিসে ছাড়পত্র দেওয়া? ছাড়পত্র না পেলে কোথায় এগুলো আটকে আছে আমার বলতে পারে? কোথায় আটকে আছে এগুলো? কোয়েট স্কুলগুলোতে জানতো সেই ছেলে মেয়েদের মধ্যে যৌন সম্পর্ক নেই? কিসে আটকে আছে আমি বুঝতে পারি না। আপনারা এখনো বোধহয় বিয়ের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলছেন। বিয়ে আর যৌন সম্পর্ক এক জিনিস নয়। বিয়ের বয়সটা 18, ছেলেদের 21, সেটা কিন্তু অন্য একেবারে। এই যে যৌন সম্পর্কের অন্য জিনিস, যৌন সম্পর্কে এই যে ছাড়পত্রের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে তরুণদের যারা যুবরা রয়েছেন তাদের নিরাপত্তা কিংবা তাদের সুরক্ষার যে নিশ্চিত করাটা, তা নিয়েও কি আগামী দিনে উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন? না, ডেফিনেটলি। সেটা তো সেই জন্য তো বলতে চাইছি যে বয়সটা যদি খানিকটা কমে যায়, তাহলে কিছু ছেলে অন্তত এই 17-18 চাপটা থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে পক্সো কেসের খানিকটা প্রবণতা হয়তো কমবে, পুরোটা তো আর কমানো যাবে না। এই 17-18 তে যাদের কেসগুলো দেওয়া হয়েছিল, নতুন করে হয়তো সেই বয়সের কেসটা কমে যাবে, তখন আবার 16 অব্দি দেওয়া হবে। পুরুষের কোনো নিরাপত্তা দেশে নেই। পুরুষ একটা নোম্যান্স ল্যান্ডেই বাস করে, মাথায় কোনো আচ্ছাদন নেই, চারপাশেও কিছু আবরণ নেই, তখন ওটা হবে। একেবারে। তবে এক্ষেত্রে আপনি একদিকে যেমন বলছেন যুবদের এক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে, অন্যদিকে মেয়েদের দিকটা যদি চিন্তা করি, তাহলে মেয়েদের ক্ষেত্রে একটা বিশেষ কুপ্রভাব পড়তে পারে। কুপ্রভাবের তো সেমতো কিছু নেই। আপনারা মনে করেন নাকি যে আজকের মেয়ে যারা রয়েছেন, অল্প বয়সী মেয়ে, তারা এগুলোর সম্বন্ধে খুব ওয়াকিবহাল? তারা অনেকেই এগুলো মানে অভ্যস্ত অনেক কিছুতে। মানে একটা মেয়ে 18 বছর না হলে কি আপনাদের মনে হয় যে সে যৌন সম্পর্কে অভ্যস্ত নয়? আর যারা না হবার তারা ডেফিনেটলি আজও হবেন না, 16 হলেও হবেন না, 18তেও হন, 18-র পরেও অনেকে হন না। সেটা তো যার যার ব্যক্তিগত চয়েস, সেটার জন্য বয়স বেঁধে দেওয়ার কিছু নেই। আর বারবার বলছি, বাল্য বিবাহ রক্ষা একান্ত জরুরি, কিন্তু তার সঙ্গে যৌন সম্পর্ক আর বাল্য বিবাহের মধ্যে তফাৎ অনেক, দুটো কিন্তু আলাদা। বহু মেয়ে আছেন যাদের বিয়ের পূর্বে একাধিক যৌন সম্পর্ক রয়েছে, বিয়ের পরেও থাকে, বহু পুরুষেরও থাকে। একেবারে শুনলাম আপনার বক্তব্য, কোনো ডিফারেন্স নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, গুলিয়ে ফেলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন, এবং কার্যত যে কথা সমাজ যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এটার যেমন সুপ্রভাবও পড়তে পারে, এছাড়াও তার কুপ্রভাব পড়তে পারে বলেও কিন্তু এবার মনে করছেন তারা। যাই হোক, তবে যুব প্রজন্মের একটা যে সতর্ক হতে হবে সে বার্তা কিন্তু বারবার দেওয়া হচ্ছে সমাজের যারা সচেতন নাগরিকরা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।